হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এক্সপ্লোরিং মাই ভিলেজ ব্লগর এপিসোড 2 তে আপনারা সবার ওয়েলকাম। আগর ব্লগও আপনারা টিল্লার উপরে থেকে সৌন্দর্য দেখাত আসলা, আর এই ব্লগের মধ্যে শুরু হইলো আমার বাড়ি দিয়া। একটু আগে যে আপনারা দেখতে পাইছেন এটা আমার বাড়ি, টিল্লার উপরে থেকে যেভাবে দেখা যায় আমার ঘর। তোরা দমলো আগর বাজু আবার দেখায়, ও যে বাম সাইডে দেখা যায় তোরা তোরা, ও ঘর হইল গিয়ে আমরার ঘর। টিল্লার ইবাজু দেখা শেষ, এখন চলো টিল্লার হ সাইডে সেটি গাঁও পঞ্চায়েত অফিস যেটা আছে এটা দেখবো। আর টিল্লা খাটিয়া মানুষে একদম সফা করলি তারা খেনে খাটি তারা, এর কারণ আমরা বিস্তারিত তুলিয়া ধরবো। আর টিল্লা খাটার বাদি যাই চলো। সামনে যে হলুদ কালারের ঘর এটা হইলো সেটি গাঁও পঞ্চায়েত অফিস। আর আমরা যে বর্তমান রাস্তা দিয়ে যাই এটা সেটি মাংকি টিল্লার উপরেও রাস্তা বানানো গেছে খাটিয়া। আগে টিল্লাটা ফুরা আসলো, এখন খাটিয়া এদিক ফুরা একদম খালি করা হয়ে গেছে। এই মাটিগুলারে খাটিয়া কই লইয়া যাওয়া ভিডিওর মধ্যে আগে আপনারা দেখতে পাইবা যে এক সেউতির আরো এক জায়গার মধ্যে এই মাটিগুলা নিয়ে ফালা নিয়ার জায়গাটা আপনারা দেখাই। এখন টিল্লার খাটা জায়গাগুলা দেখুক। এই জায়গাটা সেউতি মাংকি টিল্লার একদম মধ্যবর্তী স্থান। এই টিল্লার একদম মাঝ বরাবর জায়গাটা খাটিয়া একদম নিচু করা হয়ে গেছে। একটু আরো গেলে দেখবা জেসিবি খুদাই করে, অপেক্ষা করেন, দেখতে থাকুন। রাস্তা টিল্লা উড়াই বেলাইছে। মাংকি টিল্লা দেখা শেষ। আগেও কইছে না একটা তো মাংকির দেখা মিলতো না, তো মাংকি নাই, টিল্লা দেখা হয়ে গেছে। আর এখন টিল্লাও কাটিয়া মানুষের নিতরা গিয়া, তো মাংকি কানো এখন তো মানুষও পাওয়া যেত না টিল্লার উপরে। চলুন বাকি জায়গাগুলা দেখি আমরা গ্রামের। আমরা গ্রামের রাস্তা দিয়ে যদি কেউ যায়, হঠাৎ বাম পাশে এই জায়গাটা দেখতে পাইবা। দেখার পরেও মনে হইব এই জায়গার মধ্যে কিতা সব বানান ভুল লেখা। হজরত বাবা চৈয়দা বাচ্চার আসন, বন্ডা মিনা ফিরা কি আল্লাহ পাকে জানে। তাই নিজে নিজরে ফির বলিয়া দাবি করেন, আপনারা কমেন্টও কইবা যে তাই ফির না বন্ড। আমরা গাঁওর যে মুখ্য রাস্তা, এই মুখ্য রাস্তার পাশে একটা প্রাইভেট স্কুল আছে, আইডিয়াল একাডেমি সেউতি। স্কুলের ভিতরের কন্ডিশন আমি জানি না, পড়াশোনা বা পরিবেশ কইতাম পারি না। বাইরের দিক থেকে বিল্ডিংটা খুব সুন্দর লাগে। আগে যে আপনারা কইছিলাম সেউতি মাংকি টিল্লার যে মাটিগুলা খাটিয়া খই নিয়ে ফালানিয়র, আপনারা এই জায়গাটা দেখাইতাম যাইয়ার যে মাংকি টিল্লার মাটিগুলা আনিয়া এই জায়গার মধ্যে ফালানিয়র। এটা পুরা খেতর জমিন আসলো, এগুলার পুরা বড় হয়ে গেছে মাংকি টিল্লার মাটি দিয়া। এই মাটি ফালানিয়র এই জায়গায় গিয়া FCI গোডাউন বানানো হইতো, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার 20,000 মেট্রিক টন ক্যাপাসিটির চাউলের গোডাউন এখানের মধ্যে বানানো হইতো। আমরা গ্রামের মধ্যে একটা আশীর্বাদ স্বরূপ এই গোডাউনটা আইছে। এটা আবার কারণে এই জমিগুলারে বরিয়া, যদিও ক্ষেতর জমির কিছু ক্ষেতর জমি নষ্ট হয়েছে, কিন্তু মানুষের অনেক রোজগার ক্রিয়েট হয়েছে এই জায়গার মধ্যে। অনেক মানুষের বর্তমানে ফাঁকার কাজ করে, এই টিল্লার মাটিগুলা মানুষে বিক্রি করে টাকা উপার্জন করে। এরপরে এই জায়গার মধ্যে আরও মানুষে অনেক 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 টাকা ইনকামের সুবিধা পাইব। এই জায়গাগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্যের উন্নতি হইব। মানে আমরা আশপাশও আর কি ব্যবসা বাণিজ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা খুব বেশি দেখা যায়। কারণ এখানের মধ্যে একটা চাউলের গোডাউন হইলে মানে আপনারা চিন্তা করতে পারতা যে কতটুকু উন্নত হইব জায়গাটা। তো আমরা মনে করি যে এই FCI গোডাউনটা আমরা লাগিয়ে আশীর্বাদ স্বরূপ আইছে। এই যে খাল যেটা দেখতে পাই না, এটার নাম হইল নাকুর খাল। এটার বর্ষার দিনও যে ভয়ঙ্কর রূপ থাকে, এই বছর তো একদম ফ্লাড করিয়া বাজু ডুবাই ফেলাই দিছিল। আর এই খালের মধ্যে অনেক মাছ পাওয়া যায়। এই সামনে আমরা গাত একটাও আছে, এটা হিসিয়া প্রত্যেক বছর আমরা মাছ খাই। আর আমরা ছোট থাকতে দেখতাম গ্রামের অনেক লোকজন জড়ইয়া একলগে ফলো জাল এগুলা লইয়া এটার মধ্যে মাছ মারতা। এখন তো মাছ মারেন না কইলে চলে, কারণ এখন বাজারেও মাছ সবে বাজার থেকে কিনে পাই। গাঁৱত কোনো হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুল নাই, এর লাগিয়া এই স্টুডেন্টগুলা হাটিয়া বেড়ার যে সাহা HS স্কুলে যায় পড়াশোনা করার লাগিয়া। এটা হইলো আমরা সেউতির মুখ্য রাস্তার শেষ মাথা, যেটা বড়খলা খালাইন রোডের মধ্যে গিয়া লাগছে। এই যে এইদিকে হইল গিয়া বিয়াড়া বাজার, আর অন্যদিকে আছে আমরা বাবুর বাজার। এই যে এইদিকে আছে বাবুর বাজার, আর এই পয়েন্টের মধ্যে আছে আপনার JUL আর TUL দুইটা ব্রিক ইন্ডাস্ট্রি, জামালউদ্দিন লস্কর আর তাজউদ্দিন লস্কর দুইটা ব্রিক ইন্ডাস্ট্রি। এই যে এই জায়গাগুলা ইট ভাটার জায়গা।
আর এই পাশ দিয়া রেল লাইন গেছে, যেটা লামডিং পর্যন্ত গেছে এই দিক দিয়া। আশা করি আপনারা সবে এপিসোড 1 আগে দেখছেন আর এপিসোড 2 এখন দেখে ভালো লাগছে। যদি এই এপিসোডগুলা ভালো লাগে তাইলে আমার ভিডিওগুলোর মধ্যে লাইক করবা, আর চ্যানেলে নতুন থাকলে তো সাবস্ক্রাইব করবা। এখানে সবারও জানা আছে ইউটিউবে আইলে সাবস্ক্রাইব করা লাগে ভাল লাগলে। আর আমার পুরা গ্রামটা দেখাইতাম সম্ভব হইছে না, মানে সব জায়গাগুলো দেখানো সম্ভব হইছে না। মুখ্য রাস্তার যে আশপাশের যে জায়গাগুলো এগুলো আপনার সামনে তুলিয়া ধরছি। সো আগে দিয়ে আরও নতুন নতুন ব্লগ পাওয়ার লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সাপোর্ট করবা। আর আশা করি আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের লাগে এখানেও বিদায় নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, মজামে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।